শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, আবার প্রশান্ত মহাসাগরে এই মুহূর্তে টাইফুন ইয়াগি শক্তিশালী রূপ নিয়ে আমাদের বেঙ্গল জোনে আসার একটা সম্ভাবনা রয়েছে। কতটা প্রভাব ফেলবে টাইফুন ইয়াগি এবং কতটা প্রভাব ফেলবে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ, তা আজ আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজ 5ই সেপ্টেম্বর, আজ হলো বৃহস্পতিবার, আর এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত লক্ষ্য করেছি। আর সেই যে ঘূর্ণাবর্ত তার এখনও প্রভাব সঠিকভাবে পড়ছে না আমাদের বেঙ্গল জোনে, কিন্তু পরবর্তী সময় কতটা পড়বে তা আপনাদের দেখাবো। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশের দিকে, যেমন মহাদেবপুর, ঘোড়াঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, এছাড়াও আমাদের উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুরে কিন্তু মেঘ রয়েছে। পাশাপাশি শিলিগুড়ি, কোচবিহারে সকাল থেকেই মেঘাচ্ছন্ন পরিবেশ, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরা, আসাম মোটামুটি পরিষ্কার। বৃষ্টিপাত কাল রাতে উত্তরবঙ্গে হয়েছে এবং সকাল থেকেই আকাশের মুখ ভার। এইবারে ওয়েদার রাডার কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে, লাইভ রাডার আমরা উত্তর বাংলাদেশের দিকে যাব, সেইখানে দেখতে পারবো দেওয়ানগঞ্জ, চার রাজীবপুর, এছাড়াও পীরগঞ্জ ছাড়াও আরও কয়েকটি উপজেলা আছে, যেমন বগড়া, এছাড়াও আদমদিঘি আছে, আকেলপুর আছে, আর একটু জুম করব, মহাদেবপুর তো পাচ্ছি আমরা, অর্থাৎ এই কটি উপজেলাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। এছাড়াও বাংলাদেশের গাগলাজোর, আফদগাঁও, এছাড়াও নগরে পাচ্ছি বৃষ্টিপাত কিছুটা, পগলায় আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাচ্ছি। এছাড়াও নেত্রকোনা, সেখানে কিন্তু মেঘ এবং পরবর্তীতে বৃষ্টিপাত। অর্থাৎ এই মুহূর্তে আমরা উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত পাচ্ছি। খুব যে বৃষ্টিপাত ভারী লেভেলের পাচ্ছি তেমনটা কিন্তু না, বিক্ষিপ্তভাবে পাচ্ছি বৃষ্টিপাত। আর এই মুহূর্তে সরাসরি দেখব ঘূর্ণাবর্তের কি খবর। দেখুন, আমি আজকে সকালের আপডেট যেখানে ক্যাপচার করা হয়েছে ঘূর্ণাবর্ত, এবং সরাসরি কালকের দিকে যাব। কালকের বিকালের আপডেট কি বলছে? কালকের বিকালের আপডেট বলছে টাইফুন ইয়াগি সেটি কিন্তু রীতিমতো তার খেলা দেখাচ্ছে আপনার থাইল্যান্ডের দিকে, এবং এটা কিন্তু ল্যান্ডফল করছে কাল সকালেই এই ল্যান্ডফল, এবং বিকেলে কিন্তু এটি আরও শক্তি বাড়াবে। আবার আমাদের বঙ্গোপসাগরে আমরা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ দেখতে পাচ্ছি, এবং সেই যে নিম্নচাপ তার কিন্তু ভয়াবহ প্রভাব পড়ছে না, এবং টাইফুন ইয়াগি সেটি কিন্তু ল্যান্ডফল করছে শনিবার সকাল 10টায় ভিয়েতনামের উপকূলে যখন এটি ল্যান্ডফল করবে তখন তার গতিবেগ থাকবে 130 কিলোমিটার এবং সর্বোচ্চ গতিবেগ থাকবে 180 থেকে 190 কিলোমিটার। বাকি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে তার কিন্তু সরাসরি কোনো প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু পড়ছে না বা বাংলাদেশে পড়ছে না। তবে এই যে নিম্নচাপটিকে এগিয়ে নিয়ে যাব আর একটু রবিবারের দিকে, রবিবার ভোর 2টো নিম্নচাপটি একটু সক্রিয় হয়েছে। অপরদিকে টাইফুন ইয়াগি সেটি কিন্তু অতি শক্তিশালী নিম্নচাপ রূপে এগোচ্ছে। যাই হোক, মায়ানমারের খুব কাছে আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল 9টায়। যাই হোক, এইবারে বঙ্গোপসাগরে আমরা নিম্নচাপ দেখছি ধীরে ধীরে এগোচ্ছে। সোমবার ভোর 4টের আপডেট, যেখানে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ রয়েছে সেটা কিন্তু আবারও ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। নিম্নচাপ থেকে শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে, কিন্তু তার কিন্তু এখনও প্রভাব আমাদের বেঙ্গল জোনে পড়েনি বা পড়বে না। এইবারে আমরা সোমবারেই যাব, সোমবার বিকেল 5টার আপডেট, যেখানে এই যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে তার কিন্তু প্রভাব ধীরে ধীরে আমাদের বেঙ্গল জোনে পড়তে পারে না, এখনও পড়ছে না সেইভাবে প্রভাব। তবে মায়ানমারের দিকে এখন এই যে টাইফুনটা ছিল, টাইফুনের নিম্নচাপটা কিন্তু মায়ানমারের দিকে রয়েছে। আর এই যে নিম্নচাপ বলছি, এই নিম্নচাপ কিন্তু ভয়াবহ শক্তি বাড়িয়ে আমাদের বেঙ্গল জোনে আঘাত হানবে না। এইবারে আমরা একটু বেলার দিকে যাব, মঙ্গলবার বেলা 1টা, সেখানে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল সেটি ক্রমশ দুর্বল হতে শুরু করেছে, কিন্তু প্রভাব ধীরে ধীরে বেঙ্গল জোনে আমাদের পড়ছে। দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত আমরা পাচ্ছি, কিন্তু এই যে টাইফুন ইয়াগি সেটি যে নিম্নচাপ রূপে আঘাত হানছে, এবং মঙ্গলবার বেলা 1টা নাগাদ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হলেও টাইফুন ইয়াগি শক্তিশালী নিম্নচাপ রূপে অবস্থান করছে সরাসরি উত্তর ত্রিপুরা অর্থাৎ ধর্মনগর কুমারঘাটের দিকে। এর প্রভাবে মঙ্গলবার সকাল 7টা থেকে
মঙ্গলবার সকাল 7টা থেকে, মানে মঙ্গলবার সকাল থেকেই দুর্যোগের মেঘ ত্রিপুরায়, এবং মোটামুটি রাত 7টা অবধি এই বৃষ্টিপাত কিন্তু থাকছে উত্তর ত্রিপুরায়। ভয়াবহ বৃষ্টি বন্ধুরা, আগামী 12 ঘন্টা উত্তর ত্রিপুরায় প্রায় 200 থেকে 250 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মৌলভীবাজার, এছাড়াও হাবিবগঞ্জ, কুলাড়া, সিলেট, ময়মনসিংহ, সেখানেও কিন্তু ভয়াবহ বৃষ্টিপাত থাকছে। এটা হচ্ছে মঙ্গলবারের আপডেট। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখনও 5 দিন বাকি আছে, তাই এখনও সর্বোচ্চ আপডেট দিতে পারছি না। কিন্তু এর ক্ষেত্রে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু প্রভাব পড়ছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নদিয়া, বর্ধমান, 2 চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, এছাড়াও সিউড়ি, বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন প্রভাব কিন্তু পড়ছে। এই যে নিম্নচাপের যে অক্ষরেখা এগোতে এগোতে যখন আমরা মঙ্গলবার মধ্যরাতের দিকে যাব, তখন কিন্তু এটা বাংলাদেশে ঢুকবে আর বাংলাদেশে তছনছ করবে। কোন কোন জেলাগুলিতে ঢুকবে? ময়মনসিংহ, সিলেট, মদন, মৌলভীবাজার ঢুকতে শুরু করেছে মঙ্গলবার মধ্যরাতে। এটি তাণ্ডব চালাতে চালাতে বুধবার মধ্যরাতে এটি ঢুকবে সরিষাবাড়ি, এছাড়াও ময়মনসিংহ, কলাই। আবার সকালের দিকেই সেটি শক্তি হারিয়ে মালদা এবং মুর্শিদাবাদের মাঝখানে এটি অবস্থান করবে হচ্ছে বুধবার সকাল 11টা। তখন এটি সুস্পষ্ট নিম্নচাপরূপ অবস্থান করবে। হ্যাঁ, প্রভাব পড়বে আমাদের মালদা, মুর্শিদাবাদের প্রভাব কিছুটা পড়বে। হ্যাঁ, বাকি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তীতে বুধবার সন্ধ্যে 7টা নাগাদ এটি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এর প্রভাব পড়বে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই কটি জেলায়। বাকি এটি বৃহস্পতিবার ভোরবেলা নাগাদ এটি ধীরে ধীরে মধ্যপ্রদেশ এবং পরবর্তীতে গুজরাটের দিকে চলে যাবে। যাই হোক, তাহলে এই যে টাইফুন ইয়াগি শক্তিশালী নিম্নচাপ রূপে অবস্থান করবে, বাংলাদেশের উপর দিয়ে এর প্রভাব পড়বে। বাংলাদেশ, বিশেষ করে মূলত উত্তর বাংলাদেশ এবং উত্তর ত্রিপুরা খুব সাবধান। ভয়াবহ বৃষ্টি হবে, ভয়াবহ বৃষ্টি। প্রশান্ত মহাসাগরের বৃষ্টি কিন্তু ভয়াবহ বৃষ্টি হয়। আমরা বঙ্গোপসাগরে বৃষ্টি পেয়েছি, ওই একটু সামান্য বৃষ্টিপাত হয় নিম্নচাপে, কিন্তু প্রশান্ত মহাসাগরে যে বৃষ্টিপাতটা হয় সেটা কিন্তু খুব ভয়াবহ হয় বন্ধুরা। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি আমরা। শিলিগুড়ি একটু জুম করব, এছাড়াও কোচবিহার, এইদিকে কিষানগঞ্জ বিহার, 2 দিনাজপুর, এদিকে রংপুর, 4 রাজীবপুর, ঘোড়াঘাট, উত্তর বাংলাদেশ, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, তুরা, এছাড়া ময়মনসিংহ। দক্ষিণবঙ্গ পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কার, ত্রিপুরা পরিষ্কার। পরবর্তী 3 দিন কী লক্ষ্য করতে পারছি? পরবর্তী 3 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। হ্যাঁ, এবার এইটা যে বৃষ্টিপাতটা রয়েছে সেই বৃষ্টিপাতটা কিন্তু নিম্নচাপের জেরে হবে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি রয়েছে। বাকি শান্তিপুর, কোলাঘাট, খড়গপুর, যেটা বললাম, আর একটু জুম করব, কৃষ্ণনগর, অর্থাৎ নদিয়া, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, এই কটি জেলায় বৃষ্টিপাত থাকছে। এছাড়াও ত্রিপুরাতে হালকা মাঝারি, বাংলাদেশ হালকা মাঝারি, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানেও বৃষ্টিপাত থাকছে। পরবর্তী 5 দিন কী লক্ষ্য করতে পারছি? হ্যাঁ, নিম্নচাপের যে প্রভাব ছিল সেই নিম্নচাপের প্রভাব এখনও ঠিকঠাক মতো পড়েনি কলকাতায়, কিন্তু এই যে টাইফুন ইয়াগি যদি মায়ানমারে ঢুকবে, তখনই এর প্রভাব কিন্তু ধীরে ধীরে পড়বে আমাদের উত্তর পূর্ব বাংলাদেশ এবং উত্তর ত্রিপুরা, এছাড়া উত্তরবঙ্গে। আচ্ছা, এইবারে যখন এই যে নিম্নচাপটি এগোবে পরবর্তী 10 দিন, তখন এই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়বে বিশেষ করে উত্তর ত্রিপুরা এবং উত্তর পূর্ব বাংলাদেশ। খুব সাবধান বন্ধুরা, ভয়াবহ ভয়ঙ্কর বৃষ্টি, বন্যার কবলেও পড়তে পারে এই কটি জেলা। ধর্মনগর, কুমারঘাট, উত্তর ত্রিপুরা, সরাসরি উত্তর পূর্ব বাংলাদেশের। এদিকে আগে ত্রিপুরার দিকে যাব। ত্রিপুরার কুমারঘাট বললাম, আমবাসা বললাম, আমারপুর, শিলচরি বাজার, উদয়পুর, সবকটি জেলাতে বৃষ্টিপাত থাকছে। এছাড়া উত্তর পূর্ব বাংলাদেশের ময়মনসিংহ, মৌলভীবাজার, মদন, কিশোরীগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, ঢাকা, কাপাসিয়া, বগড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট, বগড়া বলা হয়ে গেছে, সিংড়া বললাম, আর রাজশাহী, মেহেরপুর, বাংলাদেশের সবকটি জেলাতে বৃষ্টিপাত থাকছে। এইবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ পরবর্তী 5 দিনে থাকবে 30 মিলিমিটারের কাছাকাছি। কিন্তু আমরা পরবর্তী সপ্তাহে পা দিলে দেখতে পারবো কলকাতা সহ হুগলি, 2 চব্বিশ পরগনা, এছাড়াও পূর্ব মেদিনীপুর, হাওড়া, এই কটি জেলায় তুমুল বৃষ্টি হতে পারে। শুধুমাত্র পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত কমবে, যেহেতু নিম্নচাপের যে
গতি প্রক্রিয়া সেটি উত্তর বাংলাদেশের দিকে যাবে, তাই আমরা যত উত্তরের দিকে যাব তত কিন্তু বৃষ্টিপাত বাড়বে। আর আজ কেমন থাকবে তাপমাত্রা সেই নিয়ে আলোচনা থাকবে। খুব একটা যে বেশি তাপমাত্রা থাকছে তেমনটা নয়। কলকাতা 30, এছাড়া চন্দননগর 31, আরামবাগ 32, বর্ধমান 32, বাঁকুড়া 32, দুর্গাপুর 32। আর একটু জুম করব, এইবারে দেখব নলহাটি 33, সিউড়ি 30, এছাড়াও মালদা 31, 2 দিনাজপুরে 31 32-এর কাছাকাছি, শিলিগুড়ি 30, কোচবিহার 30, জলপাইগুড়ি 30, ধূপগুড়ি 30, আলিপুরদুয়ার 29, গোয়ালপাড়া আসাম 30, গুয়াহাটি 30, বকো 29। এছাড়া বাংলাদেশের দিকে গেলে দেখতে পারবো ঘোড়াঘাট 30, রংপুর 30, উত্তর বাংলাদেশ চাররাজীবপুর 31, ময়মনসিংহ 31, 32 থাকছে মদনে, ঢাকায়, ফরিদপুর 29, মদিরাপুর 29, ফরিদগঞ্জ 29, সেনবাগ 30, ফটিকচারি উপজেলা 29। এছাড়াও ত্রিপুরার আমারপুর 32, উদয়পুর 32 থাকছে, আগরতলা থাকছে 32, আমবাসা 32। অর্থাৎ জেলায় জেলায় থাকছে তাপপ্রবাহ। হ্যাঁ, খুব একটা বেশি তাপপ্রবাহ নেই, তবে আজকে এইটুকুই আবহাওয়ার আপডেট ছিল। আগামী দিনের আপডেট নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।